আল্লাতি হাসান হুসেন থেকে আমি রাসূলুল্লাহর বংশ নির্ধারণ হবে। আওলাদের রাসূল যারা আছেন সবাই হলেন ইমাম হাসান হুসেনের বংশধর, তারাই হলেন আমার নবীর বংশধর। তারাই হলেন কার বংশধর? আমার নবীর বংশধর। সুবহানাল্লাহ। আর জোরে বলি ইমাম হাসান কি হুসাইন কি খাবেন? মায়ের স্তনে দুধ আসে না, বাবাজি কি খাবেন? আল্লাহ নবীর কুল মুবারকি নবীজি শাহাদাত আঙ্গুল ওনার মুখে ঢুকে দিতেন। শাহাদাত আঙ্গুল ঢুকানো মাত্র নহরের মতন শরবত প্রবাহিত হতো, নহরের মতন শরবত আসতো। ইমাম হুসাইন খাইতেন। একদিন খেলে দুদিন পর্যন্ত ওনার কোনো খিদা লাগতো না। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। একদিন খেলে দুদিন আর খিদা লাগতো না। নহরের মতন নবীর শাহাদাত আঙ্গুল থেকে নহর জারি হতো, শরবত খেতেন, ওই যে নহর মধু খেতেন। এরকম বরকতি খাবার শাহাদাত আঙ্গুল থেকে বের হতো। উনি একদিন খেলে দুদিন উনি খাবারের কোনো প্রয়োজন হতো না। কন্যা সুবহানাল্লাহ। দুই ভাই বড় হতে লাগলো। দুই ভাই ডেকে বলে নানা, ও নানা ঘোড়া দৌড়াবো নানা, ঘোড়া কিনে দেও গো নানা। সব নানারাই চায় নাতিকে কিছু কিনে দিবে গো, কিন্তু নবী দিতে পারেন না, এই সম্বল নাই, কিভাবে দিবেন? দুই ভাই একদিন আসিয়া মা কি বলে, মা ও মা নানা কই? মা ফাতেমা কই তোমাদের নানা মসজিদে নববীর আদালতে নামাজ পড়তেছেন, মসজিদে নববীতে নামাজ পড়তেছে। দুই ভাই দৌড়াইয়া যায় দেখে নবী সেজদায় আছে। এক ভাই আরেক ভাইকে ডেকে বলেছিলাম ঘোড়া দৌড়াবো, বহুদিন পরে সুযোগ পেয়েছি, নানার পিঠে উঠে বসে যাও। এক ভাই উঠে বসে গেল, দ্বিতীয় ভাই উঠে বসে গেল। উঠে লাগাম ধরবে কি দিয়া, কয় নানার দেখি বাবরি চুল আছে। একজনে নবীর বাবরি চুল মোবারকে ধরছে, আর একজনে নবীর কান মোবারকে ধরছে। একজনে বাবরি চুল মোবারকে ধরছে, আর একজনে কান মোবারকে। অনেকক্ষণ হয়ে যায়, তারা দুই ভাই পীর থেকে নামে না। কি করবে নবীজি? ডান হাত মুবারক খানা এইভাবে বাড়ালেন, দুবাইকে নামায় দিবেন। ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন আসিয়া বলে, নবী তাদেরকে নামায় দিবেন না, আল্লাহর কাছে বড় ভালো লাগতেছে। তারা দুই ভাই যতক্ষণ নামবে না ততক্ষণ আপনি নামায় দিবেন না। নবীজি ভাবি দুই ভাই কি পিঠের মধ্যে ধারণ করে সেজদায় পড়ে থাকলেন। অনেকক্ষণ পরে দুই ভাই নেমে গেল। নবীজি তখনও সেজদায় আছেন, সেজদায় পড়ে আছেন। নবী কি কানে কানে দুই ভাই ডেকে বলে, নানা ও নানা সেজদা থেকে উঠেন। দুই ভাই দুই দিকে কানে কানে কয়, নানা রাগ করছেন নাকি, গুসা করছেন নাকি, ওঠেন না সেজদা থেকে। দুই ভাই ঘুম থেকে নবীজি সেজদা থেকে উঠে গেলেন, সেজদা থেকে উঠে গেলেন। কয় নানা আম্মা রুটি বানাইছে, আমরা দুই ভাই যায় তিনজন মিলে খাই। তিনজন মিলে আম্মা জান ফাতেমাতুজ জোহরা হুজরায় গেলেন, রুটি খাবেন। এবার দুই ভাই ডেকে বলে, নানা রুটি খাওয়ার আগে প্রশ্নের জবাব দেন, বলেন গো নানা আমরা দুই ভাইয়ের মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি? আমরা দুই ভাইয়ের মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি? নবী বলেন, ভাই আপনারাই বলেন কার মর্যাদা বেশি? তারা দুই ভাই ডেকে বলে, নানা আমরা যদি বলি আমাদের মর্যাদা বেশি, বলো রে ভাই কিভাবে তোমাদের মর্যাদা বেশি? কয় এক নম্বর আমাদের মায়ের খবর জানেননি, আমাদের মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা জান্নাতের সরদার হবেন। না না, আপনার মা
কোন জান্নাতের সরদার। আমার মা জান্নাতের সরদার, আপনার মা কোন জান্নাতের সরদার বলেন? নবী কয় না ভাই, তোমার মার দাম বেশি। সুবহানাল্লাহ। আর জোরে বলি। এবার ডেকে বলি ভাই বলো রে, আর পরিচয় বলো। বলে না না, আমাদের বাবার খবর জানেননি। আমাদের বাবা শেরে খুদা আলী, আল্লাহর ভাগ, যুদ্ধের সেনাপতি। আমার বাবা যুদ্ধের সেনাপতি। না না, বলেন গো আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী কয় না ভাই, তোমার বাবা যুদ্ধের সেনাপতি, আমার বাবা কোনো যুদ্ধের সেনাপতি না। এবার শোনেন না না, আমাদের নানির খবর জানেননি? আমার নানি যত ধন সম্পদ ছিল আপনাকে দান করে দিয়েছিলেন, সম্পদ দান করে দিয়েছিলেন। আপনি যখন গারে হেরাত থেকে কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, সর্বপ্রথম আমার নানি গ্রহণ করেছিলেন, আমার নানি গ্রহণ করেছিলেন। আমার নানি প্রথম মুসলমান। আপনার নানি কত নম্বর মুসলমান? না রে ভাই, তোমার নানি প্রথম মুসলমান। এবার শুনেন নানা, আমাদের নানার পরিচয়। আমাদের নানা রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, খতিবুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। আমাদের নানা শেষ নবী। আপনার নানা কোন নবী? নবী কয় না না, তোমাদের নানার অনেক দাম বেশি। এই হিসাবে নাতিরা তোমাদের দাম আমার চেয়ে বেশি। তোমাদের দাম কি? মূলত নবীর কারণেই কি দাম বেশি, নবীর কারণে কি দাম বেশি। কিন্তু এগুলা হলো নানা নাতির প্রেমের আলোচনা। নানা যত বড় ডিসি হোক, নাতির কাছে খায় না কি? নাতি ওইটা দাড়ি মারি সিরে হারাই কতক্ষণ, ঠিক কিনা? না, এটা নানা নাতির প্রেমের খেলা। নবী ওইদিক কথা বলতেছেন, নানা নাতির ভালোবাসার খেলা। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কর। এবার দুই ভাই ডেকে বলে নানা, ও নানা বলেন এবার একটা সমাধান হয়েছে, আর একটা সমাধান করেন। বড় ভাই বলে তার মর্যাদা নাকি বেশি। আমি বলি আমার মর্যাদা বেশি। কার মর্যাদা বেশি একটু বলে দেন। হাসান বলে হাসানের মর্যাদা বেশি, হুসাইন বলে হুসাইনের মর্যাদা বেশি। না না, আপনি একটু ভাগ করে দেন, কার মর্যাদা আল্লাহর কাছে বেশি? আল্লাহর কাছে কার মর্যাদা বেশি? নবী বলেন দুই ভাই কালেমা পড়ে শোনাও। দুই ভাই কালেমা পড়ে শোনাইল। নবী বলে বাইরে নাম্বার দিতে পারি নাই, অনুমান করতে পারি নাই, অনুভব করতে পারি নাই। হাসান যখন কালেমা পড়েছে মনে হয় হুসাইন পড়েছে, হুসাইন যখন পড়েছে মনে হয় হাসান পড়েছে। দুজনের একই মধুর কণ্ঠের কালেমার তেলাওয়াত। আমি অনুমান করতে পারি নাই, অনুভব করতে পারি নাই, নাম্বার দিতে পারি নাই। দুই ভাই মিলে কালেমা লিখে দেখাও। দুই ভাই মিলে কালেমা লিখে দিল। নবী বলেন আমি অনুমান করতে পারতেছি না কার লেখা কোনটা। হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইনের লেখা, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসানের লেখা। আমি নাম্বার দিতে পারতেছি না। তোমরা দুই ভাই দাঁড়াও, দেখি কে কার চেয়ে লম্বা হয়। যে বেশি লম্বা হবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। নবী ভাবলেন হাসান 11 মাসের বড়, হুসাইনের চেয়ে একটু উঁচু হতে পারে। দুই ভাই যখন দাঁড়ায় গেছে দেখা যায় সমান সমান। জিবরিল আমিন আসিয়া বলে নবী এইভাবে হবে না, স্কেল নেন, মাপ দেন। মাপ দেওয়ার পর দেখে সমান। জিবরিল কো নবী আল্লাহ বলেছেন তারা দুই ভাইয়ের মর্যাদা আল্লাহর কাছে সমান। আর জোরে বলি ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। দয়াল নবী বাবাজি তাদের খাবার দিতেন। বাবাজি যখন খিদা লাগতো ঘরে পাক হতো না, আল্লাহ নবীর দরবারে আসতো।
নবীর নূরের চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হতো, জিহ্বা চাটতো বাবা, খিদা নিবারণ হয়ে যেত। হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে খাবার নাই, একদিন আল্লাহ নবীর হুজরার দিকে উকি ঝুঁকি মারতেছেন, একবার তাকান আর একবার পিছনে যান। দিনে নবী বলেন, আলী রে, এ আলী, বারবার এইভাবে কেন রে তাকাইতেছো? হযরত আলী বলে, কিছু না নবীজি। নবীকে বুঝতে পেরেছি ঘরে মনে খাবার নাই। যাও রে আলী, সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি রাসূলুল্লাহ বলেছি খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, খেজুর গাছের কাছে গেলাম, খেজুরের সময় না, খেজুর গাছে কোনো খেজুরও নাই। আমি বলা, ও খেজুর গাছ, নবী বলেছেন আমাকে খেজুর দাও। হযরত আলী বলে, আল্লাহর কসম কে বলি, বলতে দেরি খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। ভাইরা আমার, প্রাণের বাবাজি, খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি, তাদের বাবা তাদের মা হলেন ফাতেমাতুজ জোহরা। ঘরে খাবার থাকতো না, কিন্তু ঝগড়া নাই বাবাজি, কোনো ঝগড়া নাই। কিন্তু আজকে ঘরে আমাদের খাবারের অভাব নাই, খিলাখিলির অভাব নাই, গোতাগতি মারামারির অভাব নাই। এদের ঘরে খাবার ছিল না, তাদের ঘরে ঝগড়া ছিল না, কিন্তু আজকে খাবারের অভাব নাই, ঝগড়ারও অভাব নাই, ঝগড়ারও অভাব নাই। তাদের ঘরে শান্তি ছিল, রহমত ছিল, বরকত ছিল। সুবহানাল্লাহ কন্যা। কেন? তারা আল্লাহর প্রতি খুশি ছিলেন, নবীর প্রতি খুশি ছিলেন, রাজি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বেশি বলে আল্লাহুম্মা সাল্লি এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, নবী আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা কেগিন যান ওয়ালা আলি। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, আল্লাহ নবী বিদায় হয়ে গেলেন। নবীজি বিদায় হয়ে গেলেন, দুই ভাই কাঁদি, বলে, মা, নানা নাই, নানা নাই, নানা বিদায় হয়ে গেছে। বাবাজি, নবীর বিদায়ের 6 মাসের ভিতরে মা ফাতেমা বিদায় হতে লাগলেন। কিতাবে এসেছি, আল্লাহ নবীর বিদায়ের পরে হাসান হুসেন দুই ভাই নবীজির রোজার উপর যে ঘুমায় থাকতো, শুয়ে থাকতো। নবী যখন নবী নিজ থেকে কথা বলতেন, তারা উপর থেকে জবাব দিতেন, তারা উপর থেকে কথা বলতেন, নবী নিজ থেকে জবাব দিতেন। নানা নাতির নবী রওজান, কিন্তু আলাপ আলোচনা চলতো। আলাপ আলোচনা কি চলতো? কথা বলতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি দুজন, ও বাবাজি, সাহারি খেয়েছেন, রোজা রাখবেন। হযরত আলী মসজিদে কুবাতে নামাজ পড়াইতে চলে গেছেন, নামাজ পড়াইতে। অন্যদিন নামাজ পড়ে আসিয়া দেখেন ফাতেমা নামাজের বিছানায় তাসবিহ পড়তেছে, কিন্তু এই দিন দেখেন কাপড় ভিজাইছে, আটার কাই করেছে। বলেন, ফাতেমা, অন্যদিন তুমি নামাজের বিছানায় দেখি, আজকে দেখি আটার কাই করেছো, আজকে দেখে কাপড় ভিজাইছো, কারণ কি? মা ফাতেমা ডেকে বলেন, স্বামী,
আব্বাকে স্বপ্নে দেখেছি, বাবা বলেছে ফাতেমারে সারি খাইছো আলীর সাথে, ইফতার করবা বাবার সাথে জান্নাতি। সারি খাইছো আলীর সাথে আর ইফতার করবা বাবার সাথে জান্নাতি। নিশ্চিত আমি ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাব, ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাব নিশ্চিত। স্বামী গো, জীবনে অনেক অজু বানাইছি, অজু করাই দিচ্ছি, আজকে শেষ অজু করাই দিতেছি। অগো স্বামী, যদি কোনো ভুল করে তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তখনই হযরত আলী জরে ধরে কো ফাতেমা, শরম দিও না, লজ্জা দিও না, লজ্জা দিও না রে ফাতেমা। রে ফাতেমা, কত ধনীরা বীর প্রস্তাব দিয়েছি, আমি গরিব আলীর কাছে বিয়ে দিয়েছি নবী, ধনীর কাছে বিয়ে দেয় নাই। আমি গরিব আলীর কাছে নবী বিয়ে দিয়েছে। জীবনে একটা ভালো জামা দিতে পারি নাই, ভালো কাপড় দিতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই। এই জন্য কষ্ট করেছো, কিয়ামতের দিন নবীর সামনে আমি আলীকে লজ্জায় ফেলে দিও না। আর এই দেখি নবী হাসান হুসেনকে ডেকে বললেন, এ হাসান হুসেন, যাও যাও, বাড়ি যাও, তোদের আম্মা আজকে বিদায় হয়ে যাবি। আমার সাথে প্রতিদিন কথা বলতে পারবে, কিন্তু মায়ের সাথে আর পাবা না, মা বিদায় হয়ে যাবে। শেষ দেখা নিয়ে দেখা করে দাও, মার দরবারে চলে যাও। দুই ভাই আসিয়া দেখে মার বাবা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, মা আপনি নাকি বিদায় হয়ে যাবেন। আমার নানাজি বলতেছে আমাকে নাকি নিবা না, ভাইয়াকে নিবা না, আব্বুকে নিবা না, কোথায় চলে যাবা না, তোমাদেরকে নিব না, আমি বিদায় হয়ে যাব। বাবা, জীবনে অনেক গোসল করাইছি, শেষ গোসলখানি তোমাদেরকে করাই দিতেছি। চোখের পানি ছেড়ে কান্না করতেছে। জোহরের পরে প্রচন্ড জ্বর বেড়ে গেল। আর স্বামী আলীকে ডেকে বললেন, ওগো স্বামী, ওসিয়ত করলাম আমি ইন্তেকালের পরে কোনো বেগানা খবর দিবেন না, রাতে অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। উনি ইন্তেকাল হয়ে গেলেন। এর আগে নামাজের বিছানায় বসে নামাজ পড়ি, দুই হাত পারে বলেন, আল্লাহ ও মালিক, আমি ফাতেমার জিন্দেগীর ইবাদত তুমি কবুল করো, আমার সন্তানের শাহাদাত গুলো তুমি কবুল করো, আমার বাবার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করো, আমার বাবা গুনাহগার উম্মতকে ক্ষমা করো। জ্বর বাড়তি বাড়তি ইন্তেকাল হয়ে গেলেন। রাতের বেলা লাশ লইয়া হযরত আলী একা কেমনে দাফন করবেন? হাসান হুসেন ছোট্ট খাটিয়ায় ধরতে পারবেন না, একা কেমনে দাফন করবেন চিন্তা করতেছেন। দেখেন নবীর একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। হযরত আলী কয়, আবু যার, তোমাকে কে দাওয়াত করেছি আমার বিবির খাটিয়া ধরার জন্য, দাফন কাজে সহযোগিতা করার জন্য? হযরত আবু যার কয়, আলী রে, বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াত পেয়ে আমি এসেছি, বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াত পেয়ে এসেছি। কে দাওয়াত দিয়েছি? এশারের নামাজ পড়ে আমি যখন হুজরায় ঘুমাইছি, আল্লাহর নবী নূরে নবী স্বপ্নে আসে কয়, আবু জান রে, আবু জান, আমার মায়ের লাশ নিয়ে আলী আটকা পড়েছে, যাও তুমি দাফন কাপনে সহযোগিতা করো। আমি রাসূলুল্লাহ আমার মায়ের দাফনে কাপনে যাওয়ার জন্য তোমাকে দাওয়াত করতেছি। আমি দাওয়াত পেয়ে এসেছি। দুই ব্যক্তি ইন্তিকালের পরে কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল, মেশকের ঘ্রাণ বের হয়েছিল। আল্লাহু আকবার বলেন না। দুই ব্যক্তি, একজন হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীকে যখন কবরে রাখা হয়েছিল, ওনার কবরের মাটি মেশক হয়েছিল। আর একজন হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে যখন কবরে রাখা হয়েছিল, ওনার কবরের মাটি মেশক হয়েছিল, মাটি থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছিল। আর জোরে বলি, মাও নাই, মাও বিদায় হয়ে গেলেন।
বাবাজি বাবা আলী আছেন আর তার দুই ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবাতে ফজরের নামাজ পড়ানোর জন্য গেলেন। দেখলেন কিছু নতুন মুসল্লি এসেছে বাবা, উনি প্রথম রাকাত পড়ালেন, দ্বিতীয় রাকাতে সিজদায় চলে গেলেন। ওনার দেহের উপর অতর্কিত আঘাত শুরু করলো 81টা আঘাতের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন নামাজি। তারা এত বড় বেঈমান, হযরতে আলী কুফাতে রাজধানী বানাইছে, তাদের ইজ্জত বাড়াইছে, কিন্তু তারাই হযরত আলীকে শহীদ করেছে। যেটা শহীদ করেছিল তার নাম আব্দুর রহমান মঞ্জিন খারিজি। তাকে তখন বন্দি করা হয়েছিল। আব্দুর রহমান মঞ্জিন খারিজিকে বন্দি করা হলো। বাবাজি কিতাবে লিখেছি আব্দুর রহমান মঞ্জিন খারিজি যখন রাত্রে ঘুমাইতো তার জিহ্বা আল্লাহ আল্লাহ করত, তার জিহ্বা আল্লাহ আল্লাহ বলতো। তখন তাকে বন্দি করা হলো, আল্লাহ আল্লাহ বলতেছে। তার পা কেটে দেওয়া হলো, তখনও জোরে জোরে আল্লাহ আল্লাহ বলতেছে। তার হাত কেটে দেওয়া হলো, তারপর আল্লাহ আল্লাহ বলতেছে। সাহাবীরা আসিয়া কয় কোন আল্লাহকে ডাকো, নবীর সাহাবী হত্যা করেছো, শহীদ করে দিয়েছো। কয় হ্যাঁ, কয় না না, আমি কোনো সাহাবী শহীদ করি নাই, আমি একজন কাফের হত্যা করেছি। নবীর সাহাবীকে কাফের বলে খারিজি, আব্দুর রহমান মঞ্জিল খারিজি। তখন তার মাথা আলাদা করা হয়েছিল, আলাদা মাথার থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করেছে, কিন্তু বলে লাভ নাই, আহলে বায়তের প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, ওই আল্লাহ জপে কোনো ফায়দা নাই। ওই আল্লাহ আল্লাহ জপো তার কোনো ফায়দা নাই। এটা মুনাফিক ছিল খারিজি, কতক্ষণ ঠিক কিনা। হযরত আলীও বিদায় হয়ে গেলেন। তারা দুই ভাই বড় মনমরা, দয়াল নবী বলেছেন আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর, আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। তারপরে আর খলিফা বলা যাবে না, মুলকি হাতে এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আমার খলিফা বলা যাবে না। নবীর বিদায়ের পরে প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা উসমান গনি যুন্নুরাইন, চতুর্থ খলিফা হযরত আলী, 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন শহীদ হয়েছিলেন 30 বছর পূরণে 6 মাস বাকি ছিল, 30 বছর পূরণে 6 মাস বাকি ছিল। তখন সবাই মিলে সাহাবায়ে কেরাম পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 6 মাসের খেলাফতের দায়িত্বে বসাইছিলেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল খেলাফতের। উনি খলিফা হিসাবে মনোনীত হলেন, 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন। দায়িত্ব পালনের পরে 6 মাস যখন চলে গেল, মুলকি হাতে এসে গেল, রাজত্ব এসে গেল, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আর খলিফা বলা যাবে না। দুটা দল হয়ে গেল। এক দল বলে আলীর পরে মুয়াবিয়া যোগ্য, মুয়াবিয়া রাজা হবে। আর এক দলকে হাসান ক্ষমতা আছে, হাসানের ক্ষমতায় থাকবে। দিনে নবী নূরানি জবান মুবারকে বলেছিলেন যে আমার 2 টুকরা হক উম্মতকে আমার বেটা হাসান একত্র করে দিবে, আমার বেটা হাসান একত্র করে দিবে। ঠিক ওই দিন, সেই দিন যেদিন ইমাম হাসানের পক্ষে এক দল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আরেক দল, 2 দলই হকের ওপর ছিল, কিন্তু 2টা দল হয়েছিল। হযরত হাসান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন আমি ক্ষমতায় থাকবো না, আপনাকে ক্ষমতায় বসায় দিব, 2 টুকরা দরকার নাই, 1 টুকরা করে দিব, একত্র করে দিব, আপনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নেন। তবে গো মুয়াবিয়া, আমার কয়েকটা চুক্তি আছে, এর মধ্যে একটা চুক্তি হলো আমি যখন আপনি যেদিন বিদায় হবেন আপনার পরে ক্ষমতায় বসবো আমি হাসান, আমি যদি না থাকি আমার ভাই হোসেন ক্ষমতায় থাকবে। এই মর্মে সই করে দেন। কয়েকটা চুক্তির মধ্যে এটা হলো একটা চুক্তি, সই করে দিলেন। আমার বিদায়ের পরে হাসান আপনি গদির মালিক হবেন, যদি আপনি না থাকেন হোসেন গদির মালিক হবেন। এই মর্মে সই করে দিলেন। বাবাজি চলে গেলেন মদিনা।
মদিনায় চলে গেলেন। রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনারই একজন সন্তান ছিল, নাম রেখেছিলেন ইয়াজিদ বাবা। ওই ইয়াজিদ বাবাজি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দিনে নবীর কাছে আসিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, আমার বিমার কেমনে ভালো হবে? নবী বলে, মুআবিয়া তুমি একটা বিয়ে করতে হবে, তাহলে তোমার বিমার ভালো হয়ে যাবে। হযরত মুআবিয়াকে নবী বলেন, মুআবিয়া রে, তুমি বিয়ে করার পরে তোমার একটা সন্তান হবে, ওই সন্তানটা আমি নবীর বংশের গলায় তরবারি ধরবে, আমি নবীর বংশের গলায় তরবারি ধরবে। উনি চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না গো নবীজি। নবী বলেন, ভালো হবে না। তারপর সুস্থতার জন্য 80 বছরের বেশি বয়স্ক মহিলাকে উনি বিয়ে করেছিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বয়স্ক মহিলার গর্ভ থেকে একটা সন্তান হয়েছিল, নাম রেখেছিলেন ইয়াজিদ। ওই ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি বাবা। ইহুদিরা এমন জাতি যারা একদিনে 70,000 নবীকে তারা কতল করেছিল, শহীদ করেছিল। উস্তাদ যদি নবী হত্যা করতে পারে, ছাত্র নাতি হত্যা করা কোনো ব্যাপার না, ঠিক কিনা বলে? এই জন্য সন্তানকে লেখাপড়া করান, উস্তাদের খবর নিবেন। উস্তাদ কি করে, তার বাবা কি করে, তার উস্তাদ কি করে, খবর নিতে হবে। কথা বলেন না, নিতে হবে কি না? খবর নিবেন বাবাজি। ওই ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন, আল্লাহ ও মালিক, কোন জালেমের শাসন আমাকে দেখায়ও না, জালেমের শাসন আমাকে দেখায়ও না, 60 হিজরি আমাকে দেখায়ও না। এইভাবে দোয়া করেছিলেন। সত্যি জালেম এজের শাসনের আগে হযরত আবু হুরায়রা ইন্তেকাল করেছিলেন। উনি ইন্তেকাল করেছিলেন, উনি দোয়া করেছিলেন, আল্লাহ জালেমের শাসন আমাকে দেখায়ও না। দোয়া করেছিলেন, আল্লাহ ঠিকই সত্যি জালেমের শাসনের আগে ইন্তেকাল দিয়েছিলেন, ইন্তেকাল কি দিয়েছিলেন। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, ওই ইয়াজিদ যখন বড় হলো তখন তার বংশীয় লোকেরা কয়ে, ইয়াজিদ তোমার বাবার পরে ক্ষমতা খেয়ে বসবে জানুনি? ইয়াজিদ কয়, আমার বাবার পরে আমি ক্ষমতায় বসবো। কয়, না না, তোমার বাবার সাথে হাসানের চুক্তি, হাসান গদিতে বসবে, তুমি গদি পাবা না তোমার বাবার পরে। চক্রান্ত শুরু করলো, ইমাম হাসানকে কিভাবে শহীদ করা যায়। বাবাজি এক বেঈমান ভাড়া করলো, মারওয়ানকে ভাড়া করলো। মারওয়ান বাবা ইমাম হাসানের 2জন বিবি ছিলেন, বড় ছোট্ট বিবির বয়স কম ছিল। ওই বিবির ঘরে একজন কাজের মহিলা কাজ করত। কাজের মহিলার সাথে মারওয়ানের একটা সম্পর্ক লাগালো। ওই মহিলার সাথে মতলব বা চক্রান্ত করলো। ওই মহিলা ইমাম হাসানের বিবির সাথে সম্পর্ক লাগালো, লাগে বিষ দিয়ে দিল। প্রথম দিন বিষ পান করলেন, পেরেশানি হয়ে ঘুম থেকে পানি পান করলেন, কিন্তু দেখেন বিষ খেয়ে ফেলেছেন। তখন আল্লাহ নবীর রওজা মুবারক চলে গেলেন। নবীজি নূরানি হাত মুবারক বলে দিলেন, নবী ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। নবীজি হাত বুলে দিলেন, ইমাম হাসান সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। দ্বিতীয় দিন একইভাবে ভুল ক্রমে খেয়ে ফেললেন। আল্লাহ নবী রওজা শরীফ চলে গেলেন, নবীজি হাত বুলে দিলেন, উনি সুস্থ হয়ে গেলেন। তৃতীয় দিন কাজ গুঁড়া করে বিষ মিশ্রিত করে দিয়েছে। উনি যখন খাইলেন রক্ত বমি শুরু হয়ে গেল, আর নবীজির রোজা যেতে পারেন না। ছেলে কাসেমকে ডেকে বলেন, বাবা কাসেম, আমার ভাই হুসেন কোথায় আছে? তাড়াতাড়ি বলো রে, আমি মনে হয় শেষ বিদায় হয়ে যাব, আমার ভাইকে বলো। ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় দেখে নবীজির রওজার পাশে ইমাম হুসেন দোয়া করতেছে। ডাক দিয়া বলেন, চাচু আব্বু ডাকতেছেন, অবস্থা ভালো না। ইমাম হুসেন দৌড়াইয়া আসিয়া দেখেন ইমাম হাসানের অবস্থা ভালো না। দুই ভাই ঝরে ধরে আর চোখের পানি ছেড়ে কান্দে।
ইমাম হাসান ডেকে বলি, ভাই রে, দুই ভাই জোরের কবুতরের মতন এই মদিনায় বাস করতেছি, যে মদিনা নানার জন্য নিরাপদ ছিল রে, আজকে এই মদিনা আমাদের জন্য নিরাপদ হয়ে গেল রে। ওই মদিনা বাইরে সাবধান, দুশ্মনের অভাব নাই, শয়তানের অভাব নাই রে। বাইরে তোর সকিনা যেদিন বড় হবে, আমার বেটা কাশেম যেদিন বড় হবে, আমার বেটা কাশেম রে জামাই বানায়ো। এইভাবে ধরে ধরে কাঁদতেছে, কয় ভাই রে এমন দারুণ বিষি খাওয়াইলো আমারে, বিষের চুটেতে বাইরে চিরে যায় কলিজা। ও ভাই হুসেন রে ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে আল্লাহ যেদিন নানার পাপী উম্মত দিবেন দুজকেতে, মাফ করাব গুনাহ তাদের মোদের শহীদের বরকতে। ও ভাই হুসেন রে ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যায়, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে ডাকিতেছে নানাজি আমার। এই বলতে বলতে ইমাম হাসান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করে ফেললেন। তারপরে মদিনা জান্নাতুল বাকি মা ফাতেমার পাশে ইমাম হাসানের রওজা মোবারক দিয়ে দিলেন। ইমাম হুসাইন বড় মন মরাম, এইদিকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হতে লাগলেন। তখন এজিদের বংশীয় লোকেরা ডেকে বলে, এজিদ খবর কি জানোনি? তোমার বাবার ইন্তেকালের পরে কে ক্ষমতায় বসবে? আমি বসবো। হাসানকে শেষ করে দিছি, এখনো বাকি আছে। হুসাইন গদির মালিক চক্রান্ত করলো, ইমাম হুসেনকে মারতে পারে না, কিন্তু এদিকে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে পড়লেন। উনি চিঠি লিখলেন মদিনায় ইমাম হুসেনের দরবারে, যে আমি তোমার ভাইয়ের সাথে চুক্তি ছিল, আমার পরে তোমার ভাই গদির মালিক, তোমার ভাই না থাকলে তুমি হুসাইন গদির মালিক। তখন তোমার ভাই নাই, তোমাকে আমি দায়িত্ব বুঝিয়ে দেব, তুমি কুফা চলে আসো, আমি তোমাকে দায়িত্ব বুঝিয়ে দেব, রাজধানীতে চলে আসো। কিন্তু চিঠিখানি যার কাছে দিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আটকায় দিল এজিদ। চিঠিখানি সোনার মদিনায় পৌঁছতে দেয় নাই, যার কাছে চিঠি দিয়েছেন তাকে বন্দি করেছেন। নিজের আপন বাবা মুআবিয়াকে বন্দি করেছে, কেউ বলেছে হত্যা করেছে। তারপরে উনি যেদিন ইন্তেকাল করেছেন মদিনায় খবর দেয় নাই, সোনার মদিনা খবর দেয় নাই। উনি কাতেবে ওহী ছিলেন বাবা, ওহী লিখতেন, কাতেবে ওহী ছিলেন, ওহী লিখতেন। নবীর নখ মোবারক কেটে দিতেন। উনি বলেন, বড় বড় নখ মোবারক আমরা দাফন করে দিতাম, আর ছোট্ট ছোট্ট নখ মোবারক বোতল জাত করে আমি রাখতাম। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমি মুআবিয়া যেদিন ইন্তেকাল করব রে, এই বোতলের মধ্যে আল্লাহর নবীর নূরানি নখ মোবারক আছে, এইগুলা আমার চোখের মধ্যে সুরমা হিসাবে ব্যবহার করবা, লাগায় দিবা। এর ওসিলায় আমি মুআবিয়ার কবর কানে জান্নাতের বাগান হয়ে যাবে। আর জোরে বলি, ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলেন। শত শত সাহাবী জীবিত ছিলেন, ইয়াজিদ খবর দেয় নাই, গোপনে দাফন করেছে। আর মদিনার খবর দিয়েছে আমার বাবা মুআবিয়া
অসুস্থ রাষ্ট্র চালানোর জন্য আমাকে বলেছে। বাবাজি ক্ষমতা হাতে নিয়ে বলেন, আমার বাবা ইন্তেকাল হয়েছেন, আমাকে খেলাফত দিয়ে গিয়েছেন। আজও সৌদি আরবে চাচাকে বন্দি করে ভাতিজা ক্ষমতা নেয়, বাপকে বন্দি করে ভাতিজা ক্ষমতা নেয়। বাবা মরে গেছে বলে রাষ্ট্রেতে বাবা মরে নাই, অসুস্থ আছে, আমাকে চালাইতে বলেছে। প্রশাসন সব হাতে নিয়ে কয় আমার বাবা রাষ্ট্রের দায়িত্ব দিছে। ঠিক এজিত এইভাবে তার বাবাকে ইন্তিকালের পরে দাফন করেছে, খবর দেয় নাই। বলেছে রাষ্ট্র চালানোর জন্য আমার বাবা বলেছে, ক্ষমতা সব হাতে নিয়ে মদিনায় চিঠি লিখেছে, আমার বাবা খেলাফত দিয়েছে। হুসাইন তুমি বায়াত গ্রহণ করো। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীর উপর চাপ প্রয়োগ করলো, তারা যদি বায়াত না নেয় তার ক্ষমতা নড়ে বড়ে। এই জন্য সে চাপ প্রয়োগ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন চাপ প্রয়োগ করবেন, মদিনা থাকা যাবে না। আল্লাহ নবী রওজার সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার নানাজি, ওই মদিনা নিরাপদ নয়, এই মদিনায় আমি থাকতে পারবো না, অনুমতি দেন, আমি মক্কায় চলে যাব। নবী বলেন, নাতি অনুমতি দিলাম, কিন্তু কারবালা যেতে ভুল করবা না নাতি, কারবালা যেতে হবে রে, কারবালা যেতে হবে। ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায় চলে গেলেন, মক্কায় চলে গেলেন। এদিকে এজিদ চক্রান্ত শুরু করলো, তার ক্ষমতা টিকবে না, নড়ে বড়ে হবে যদি হুসাইনকে সে বায়াত না নিতে পারে। চক্রান্ত শুরু করলো, কুফা থেকে চিঠি পাঠালো মক্কায়, অনেক চিঠি পাঠালো। শেষের চিঠির মধ্যে লিখলো, হুসাইন ও হুসাইন, যদি তুমি শেষ চিঠি, আর চিঠি দিব না, এই চিঠিতে লিখে দিল, যদি তুমি না আসো আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব, আর হাসরের দিন আপনার নানার কাছে আপনার নামে বিচার দায়ের করব, বলবো যে আপনার নাতিকে এত চিঠি দিয়েছি, উনি আসে নাই, না পারিয়া আমরা এজিদের কাছে বায়াত নিয়েছি। ইমাম হুসাইন দেখলেন সর্বনাশ, কিয়ামতের দিন আমার নানার সামনে কেমনে দাঁড়াবো। বংশীয় লোকদেরকে ডাকলেন, আমি কুফায় যেতে হবে। বংশীয় লোকেরা বলে, না না না, ও হুসেন যাওয়া যাবে না, কুফাবাসী বড় বেঈমান, তোমার বাবা আলী কুফায় রাজধানী বানাইছে, কুফাকে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু তোমার বাবাকে তারা শহীদ করেছে। ওই সময় কথা ছিল কুফাবাসী কইতো একটা করতো আর একটা, খবরদার যাওয়া যাবে না, ইমাম হুসাইনকে না যেতে হবে। তখন বংশীয় লোকেরা কই, ঠিক আছে, একটা ব্যবস্থা করেন, আগে আপনি যাবেন না, আপনার প্রতিনিধি আগে কুফায় পাঠাতে হবে। কি পাঠাবো? আপনার খলিফা কাউকে মনোনীত করেন, করে কুফায় পাঠিয়ে দেন, উনি সেখানে থাকবেন, উনি যাচাই করবেন, তারপরে চিঠি লিখবেন, যদি যাওয়ার মতন উপযোগী হয় তখন তুমি কুফায় যাবারে। তখন ইমাম হুসেন ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ডেকে বললেন, রে আমার চাচাতো ভাই, তোমাকে আমি খেলাফত দিলাম, যাও তুমি কুফার মধ্যে যাও, আমার নামে তুমি বায়াত গ্রহণ করবা, কুফাতে যাও। ইমাম মুসলিম বিন আকিল রওনা হবেন, ওনার দুই সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ রাস্তার মধ্যে ব্যারিকেড সৃষ্টি করে, কাব্বু কই যাও? কয় ইমাম হুসেন আমাকে খলিফা বানাইছে, আমার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে? ইমাম হুসেনের খলিফা আমি কোথায় যাব রে? দুই বাচ্চা চোখের বাড়ি ছেড়ে আব্বা, আমাদের মা নাই, রাত হলে বুকে জড়ায় ঘুমায়, আমরা কাকে জড়ায় ঘুমাবো? বাবা হয়তো আপনি থাকেন, নতুবা আমাদেরকে সাথে নিয়ে নেন। আল্লাহু আকবার বলেন না। দুই বাচ্চাকে মায়ায় সাথে নিয়ে নিলেন, এক সপ্তাহ দাওয়াতে কাজ করলেন, এক সপ্তাহে 40,000 লোক বায়াত গ্রহণ করলো, 40,000 লোক বায়াত গ্রহণ করলো, 40,000 লোক দাওয়াত গ্রহণ বায়াত গ্রহণ করার পরে তখন তারা কয়, ইমাম মুসলিম বিন আকিল সকালে আপনার দাওয়াত, আরেকজনকে দুপুরে দাওয়াত, আরেকজনকে বিকালে দাওয়াত, এইভাবে দাওয়াত করতেছে। ইমাম মুসলিম বিন আকিল দেখলেন আমাকে এত আদর করে, হুসেন আসলে কত পাগল হয়ে যাবে। চিঠি লিখলেন মক্কায়, ওগো হুসাইন
চিঠি পাওয়ার তো দেরি করবেন না। 1 সপ্তাহে 40,000 লোক আমার কাছে আপনার নামে বায়াত গ্রহণ করেছি, আপনি দেরি করবেন না, কুফায় চলে আসবেন চিঠি পাওয়া মাত্র। এরপরই একটা চিঠি এজিদের কাছে গেছে কুফা থেকে, এজিদ তুমি নাক ডাকায় ঘুমাও, আর জানুনি 40,000 লোক হুসাইনের নামে বায়াত নিছে, তোমার গদি 12টা বেজে যাবে। এজিদ কি করলাম, সেখানের গভর্নর ছিল নোমান ইবনে বশির। বাবাজি নোমান ইবনে বশির ছিল সেখানের গভর্নর, কিন্তু সেখানের গভর্নর বানালো হারামজাদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। হারামজাদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললো তুমি কুফায় যাও, নোমান ইবনে বশির দেওয়া হবে না, কারণ সে খারাপ ছিল না, খারাপ দিয়ে তো ভালো লোক দিয়ে খারাপ কাজ করানো যাবে না। এই জন্য গভর্নর বানালো হারামজাদা, যার বাপের ঠিক না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবাজি ওই রাস্তা দিয়ে প্রবেশ করতেছি। ইমাম হুসাইন মক্কা থেকে কুফায় যেই রাস্তা দিয়ে প্রবেশ করবেন, ওই রাস্তা দিয়ে তার চেহারা ঢাকিয়া প্রবেশ করতেছে। কুফাবাসী ভাবছে হুসাইন আসতেছে, তারা তাকবীর দিতেছে, ইয়া হুসাইন মারহাবা, হুসাইন বলে বলে তাকবীর দিতেছে। আর উবাইদুল্লাহ কি করছে, গভর্নর হাউজে প্রবেশ করেছে, গভর্নর হাউজে প্রবেশ করেছে। করেই কয় নোমান ইবনে বশির, এই দেখো আমাদের বাদশা তোমাকে সেখান থেকে ট্রান্সফার করে দিয়েছি, আমাকে সেখানে গভর্নর বানাইছি। নোমান ইবনে বশির সরে গেল, উবাইদুল্লাহ হারামজাদা এখানে বসে গেল, আর ডাক দিয়া কইল আমি শুনেছি এ কুফাবাসী তোমরা নাকি হুসাইনের নামে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, একটারও ছাড় দিব না, পালাও, তোদের হুসাইনকে শেষ করে দিব, তোদেরকেও শেষ করে দিব। 40,000 লোক ভাগিয়া ওই সময় চলে গিয়েছিল। ইমাম হুসাইন তো রওনা দিয়ে দিয়েছেন, বাবাজি মুসলিম বিন আকিলকে মারার জন্য অর্ডার করেছে, অপার করেছে, ধরিয়া আনার জন্য অপার করেছে। ওনার 2 বাচ্চা একদিকে, উনি একদিকে, কেউ দরজা খুলে না, ওই দিকে যাব না, লম্বা হয়ে যাবে, আমি ইমাম হুসাইনের দিকে যাচ্ছি। ইমাম হুসাইন যখন কাফেলা লইয়া আস্তে আস্তে ওনার বোন জয়নব রেখে বলে, ভাই জীবনে বহু জায়গা দিয়ে গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই। এটা কেমন জায়গা? জীবনে অনেক ঘোড়ার পিঠে চড়ছি, কিন্তু শক্ত মাটির মধ্যে পা দেবে যায় আমি দেখি নাই, এখানে দেবে যাচ্ছে। ইমাম হুসাইন কব তাম, আমার নানা বলেছে যেখানে আমি শহীদ হব সেখানে ভয়ঙ্কর মনে হবে, সেখানে ঘোড়ার পাও দেবে যাবে, এখানে তাবু টাঙ্গাও রে, তাবু টাঙ্গাও। তাবু টাঙ্গানোর জন্য গর্ত খনন করতেছি। নিয়ম হলো গর্ত দেখি বাবাজি, গর্ত থেকে নিয়ম হলো পানি বের হন, কিন্তু এই গর্ত থেকে ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। লাকড়ি রাখবে, গাছের মধ্যে লাকড়ি কাঠ কাটার জন্য গিয়েছে, নিয়ম হলো কষ বের হবে, কিন্তু সেখানের মধ্যে ফিনকি দিয়া রক্ত বের হয়। বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে অনেক মাটি খনন করতে দেখেছি, জীবনে অনেক লাকড়ি কাটতে দেখেছি, কিন্তু এমন দেখি নাই। ইমাম হোসেন বোন আমার নানাই কইছে যেখানে আমি শহীদ হব সেখানে মাটি থেকে রক্ত বের হবে, যেখানে আমি শহীদ হব সেখানে কাঠ থেকে রক্ত বের হবে, এইটার নাম হলো কারবালা, আমি সেখানে শহীদ হয়ে যাব। ঠিক বাবাজি, 7ম দিন থেকে ঘেরাও করে পানি বন্ধ করে দিয়েছি। 9ম দিন দিবাগত রাত্রি, 10ম দিন রাত্রি, 10 নম্বর রাত্রিতে বাবাজি রাতের বেলা ইমাম পরিবারগণ একটু শুয়ে পড়লেন, আর বাতিগুলো একটু নিমু একটু কমায় দিলেন। ইমাম হুসেইন ওনার কাফেলা যারা সঙ্গী সাথী তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, এ আমার সাথীরা, এই দেখো আমি তাবুর বাতিটা নিভাইয়া দিতেছি, তোমরা যে যেদিকে রাস্তা পাও সেই দিকে তোমরা চলে যাও রে, আমি হুসাইন যাব না, আমাকে চাই ইয়াজিদ দুনিয়ার থেকে বিদায় করে দিবি। তারা হুসাইন না না,
তোমাকে রাখিয়া আমরা যেতে পারবো না গো, তোমাকে রাখিয়া আমরা যেতে পারবো না। কিয়ামতের দিন কি জবাব দিব নবীর দরবারে, কোন মুখে আমরা দাঁড়াবো? আমরা কেউ যাব না, তারা কেউ যায় নাই, সেখানে থেকে যায়। বাবাজি আম্মাজান শাহার বানু বলেন, আমি স্বপ্নে দেখলাম একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছি। বললাম, মা কে গো তুমি কারবালা ঝাড়ু দিতেছ? বলে, আমার চিনবানি, আমি হুসেনের মা ফাতেমা কারবালা ঝাড়ু দিতেছি। আম্মা কি জন্য ঝাড়ু দাও? মারে আগামীকাল তোর ঘরে কান্নার রুল বসে যাবে রে শাহর বানু, আগামীকাল আমার বেটা হুসেন ওই কারবালা শহীদ হয়ে যাবে রে, শহীদ হয়ে যাবে। আমার বাবা এই ময়দানে গড়াগড়ি করবে রে, আমার বাবা পাথরে কষ্ট পাবে। এই জন্য আমি ফাতেমা আমার কবর থেকে এসে ময়দান আমি ঝাড়ু দিতেছি। শাহর বানু ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে ওযু বানায়া কোরআন তেলাওয়াত করতেছে আর বিনায়া বিনায়া কান্না করতেছি। ইমাম হোসেন কো বিবিরে কি জন্য কাঁদো, কি জন্য চোখের বাণী জেনে কান্দো? আম্মাজান শাহর বানু দেখে বলে, স্বামী রে স্বামী, আম্মাকে স্বপ্নে দেখেছি, আম্মা বলেছেন আগামীকাল আমার ঘরে নাকি কান্নার রুল বসে যাবে, আপনি নাকি শহীদ হয়ে যাবেন। ইমাম হোসেন কবিবি কাঁদিও না, এটা নতুন কথা না, আমার নানাই বলেছে আমি কারবালায় শহীদ হয়ে যাব। আর জোরে বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। বাবাজি ইয়াজিদের তাবুতে আজান হলো, ইমাম হুসেনের তাবুতে আজান হলো, ইমাম হুসেনের তাবুতে নামাজ হলো, ইয়াজিদের তাবুতে নামাজ হলো, ইমাম হুসেনের তাবুতে কোরআন তেলাওয়াত হলো, ইয়াজিদের তাবুতে কোরআন তেলাওয়াত হলো রে বাবাজি। ইয়াজিদের তাবু থেকে হুঙ্কার দে, ও হুসেন শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা, চলো যুদ্ধ হবে তোমার সাথে। ইমাম হুসেন কি যুদ্ধ করতে গেছেন নাকি? উনি তো দাওয়াত খাইতে গিয়েছেন, উনি তো যুদ্ধ করতে যান নাই। ডাক দেয়া বলেন, এরে কুফাবাসী, এরে ইরাকবাসী, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি তো এমনি আসি নাই, তোমরা তো আমাকে দাওয়াত করেছো। তাকে না হুসেন, তোমাকে আমরা দাওয়াত করি নাই। তখন ইমাম হুসেন চিঠি হাতে নিয়ে কই, দেখো চিঠি, অমুকের বেটা অমুক আমাকে দাওয়াত করেছে। তারা কয়, না এই চিঠি আমাদের চিঠি না, আমরা দাওয়াত দেই নাই। ইমাম হুসেন ডেকে বলে, রে শুনে নাও, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তোমরা কেন আমার ক্ষতি করবারে? আমি তো তোমাদের কোনো দুশ্মনী করি নাই, তোমরা কেন আমার সাথে দুশ্মনী করবা? তোমরা যদি আমার নানার সান্নিধ্য লাভ করে থাকো, আমার নানার মুখে কি তোমরা শুনে নাও? আমার নানা কি বলে না, আমি হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হব? তোমরা কি জানো না? আমি হুসাইন বলতেছি, তোমরা এখনো যদি ইয়াজিদের দরবার ছাড়িয়া আমি হুসাইনের দরবারে আসতে পারো রে, আমি কথা দিতেছি কিয়ামতের দিন তোমাদেরকে রাখি আমি জান্নাতে যাব না। বিনয়ে বিনয়ে বলেছেন, এই বিনয়ে বলেও তাদের দিল নরম করতে পারেন নাই, দিল নরম করতে পারেন না বাবাজি। তারা বলে যুদ্ধ হবে, তুমি আগে তীর মারো। ইমাম হুসেন বলে, না, আমার নানার সুন্নত হলো আক্রান্ত হলে প্রতিবাদ করা। কোন জেহাদের মাঠে সাহাবায়ে কেরাম কাফেরকে আগে তীর কোনোদিন মারেন নাই, বদরও না, উহুদও না। বাবাজি যত জেহাদ হয়েছে প্রত্যেক জেহাদে কাফেররা আগে তীর মেরেছে, সাহাবায়ে কেরাম তারপরে পাল্টা প্রতিবাদ করেছে। ইমাম হুসেন বলেন, আমার নানার সুন্নত হলো যখন আক্রান্ত হব প্রতিবাদ করা, প্রতিবাদ করা, আক্রান্ত হলে প্রতিবাদ করা। তোমরা আগে তীর মারো, তারপরে আমি পাল্টা প্রতিবাদ করব, প্রতিবাদ করব। সাহাবায়ে কেরাম জেহাদের মাটি যখন বাবা যুদ্ধ করতেন কাফেরের সাথে, কাফেরের তীর ভেঙ্গে যেত, দুই হাত ফেরে স্যালেন্ডার হতো কাফের, তখন আর সাহাবায়ে কেরাম আঘাত করতেন না, বলতেন তোর
তরবারি আন, কইতো নাই আমার তরবারি। সাহাবী নিজের তাঁবুতে যাইয়া তরবারি আনিয়া কাফেরের হাতে দিতেন, তারপরে আবার যুদ্ধ করতেন। নিরস্ত্র দুর্বলের সাথে সাহাবায়ে কেরাম কোনো যুদ্ধ করতেন না। ইমাম হুসেনকে তোমরা আগে মারো, আমি পাল্টা প্রতিবাদ করব। এমনি এক জালিম কয়, হুসাইন আমি অমুক সাহাবীর বেটা, তোমাকে তীর মারতেছি দেখো, আমি অমুকের বেটা অমুক। তীর যখন মারছে ইমাম হুসেন বলেন আর ছাড় দেওয়া যাবে না, একটাকে ছাড় দেওয়া যাবে না। যুদ্ধ যখন বেজে গেল, এজিদ বাহিনী কেউ পারে না, ইমাম হুসেনের সাথে কেউ যুদ্ধ করে পারে না। তারা যখন দেখলো পরাজিত হবে, তারা বলল মল্লুক যুদ্ধ হবে, একজন একজন করে জেহাদ হবে, একসাথে জেহাদ হবে না। ইমাম হুসাইনকে বুঝতে পেরেছি তোমরা আমাকে পরাজিত করতে চাও, এই কথা বলে আমি বলতাম যুদ্ধ করব না, তারপর আমাকে পরাজিত করতে চাও, আমি হুসাইন একজন একজন করে জেহাদ করব, জীবন দিব, তারপরে ঈমান দিব না, বাতিলের কাছে মাথা নত আমি হুসাইন করব না, বাতিলের কাছে মাথা নত করব না। না না, একজন একজন করে জিহাদ যুদ্ধ করতেছি। আম্মাজান শাহার বানু ডেকে বলে, স্বামী আমার 8 দিনের বাচ্চা আলী আসগর পানির পিপাসায় কাতরাতেছে, আমার স্তনে দুধ নাই, জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করে দেন। হযরত ইমাম হুসেনকে পানি দিবে না, পানি দিবে না। হযরত শাহর বানু কয় তারা তো নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। স্বামীরে যারা নামাজ পড়ে তেলাওয়াত করে তাদের দিলটা নরম থাকে, আমার মনে হয় আমার শিশু বাচ্চার জন্য হলো একটু দিলটা তাদের নরম হবে। ইমাম হুসেনকে বিবিরে যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা রোজা রাখে, যদিও তারা তেলাওয়াত করেছে, তারপরও তাদের দিল নরম হবে না, তারা আমাকে পানি দিবে না। স্ত্রীর মনকে রক্ষা করার জন্য ফোরাত নদীর সামনে দাঁড়ালেন আর বললেন, ও ইয়াজিদের সৈন্যরা, আমি পানি পান করব না, এই দেখো আমার 8 দিনের বাচ্চা আলী আসগরকে পানি পান করাবো রে, আমি পান করব না, আমার বাচ্চাকে পানি পান করাবো, আমার শিশু বাচ্চাকে খাওয়াবো। তারা নীরব, কথা বলে না, নীরবতা অনুমতির লক্ষণ, নীরবতা অনুমতির লক্ষণ। উনি ভাবছেন অনুমতি দিয়েছেন, ফোরাত নদীর মধ্যে নেমে গেলেন। ফোরাত নদী নামিয়া বাম হাতে আলী আসগর কিভাবে ধরলেন, ডান হাত কানি ফোরাত নদীর মধ্যে ভিজায়া এইভাবে পানি যখন মুখে দিবেন, একটা বেঈমান দূর থেকে একটা তীর মারলো, ওই তীরটা শিশু আলী আসগরের বুক দিয়া ঢুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেল। মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করলেন। ইমাম আলী আসগরের শাহাদাতের রক্ত দিয়ে ইমাম হুসেইনের জুব্বা লাল হয়ে গেল। আল্লাহু আকবার বলে। ইমাম হুসেইন শিশু আলী আসগরের শাহাদাতের লাশ নিয়ে বিনয়ে বিনয়ে কাঁদতেছে। আসিয়া বলে, বিবি রে, আমি এমন বাবা, আমার বাচ্চার জন্য কোনো পানির ব্যবস্থা করতে পারি? এরে বিবি, আমি এমন হতভাগা পিতা, আমার শিশু বাচ্চার জন্য পানির ব্যবস্থা করতে পারি না। পৃথিবীর মা বাবা সন্তানরে খাওয়ায়, বাবাজি রৌদ্রে ভিজে, বৃষ্টি ভিজে রৌদ্রে শুকায়, আর পরিশ্রম করে করে খাওয়ায় রে, নিজে না খায় খাওয়ায়। পৃথিবীর সব পিতা চায় আমার সন্তান সুখী হোক, আমার বাচ্চা বেঁচে থাক। ইমাম হুসেইন বলে, বিবি রে, আমি বাবা হইয়া আমার বাচ্চার সামান্য পানির ব্যবস্থা করতে পারি না। নাও না, আমার নানার হাতে জান্নাতের জনমের শেষ শরবতের পানি খাওয়াইয়া দিছি। আলী আসগরের লাশ লইয়া বিবি কান্দে, পরিবারের সবাই কান্দে। যুদ্ধ চলতেছে, বাদ ইমাম কাশেম আসিয়া কয়, চাচু অনুমতি দে, আমিও জেহাদে যাব। আমার কত সাথীরা শহীদ হয়ে গেছে, আমার কত বন্ধুরা, আলী আকবর শহীদ হয়ে গেছে, আব্বাস সালামদার শহীদ হয়ে গেছে, অনেক শহীদ হয়ে গেছে।
আমিও শহীদ হয়ে যাব। ইমাম হুসেন বলে, না ভাতিজা, তুমি বেঁচে যাও, তোমার আম্মার দায়িত্ব তুমি গ্রহণ করো। ইমাম কাসেম বলে, না 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 চাচু, আমার বাবা বলেছে আমি থাকতে যেন আপনি কোনো বিপদে না পড়েন, আপনি শহীদ হয়ে যাবেন আর আমি বেঁচে থাকবো। হতে পারে না, হতে পারে না, অনুমতি দেন, আমি শহীদ হয়ে যাব। উনি কারবালার মাঠে চলে গেলেন। যখন ঘোড়ার পিঠ থেকে পড়ে যান, ডাক দেয়া বলেন, চাচু, আমি কাসেম শহীদ হয়ে যাচ্ছি, আমি কাসেম শহীদ হয়ে যাচ্ছি। ইমাম জয়নাল আবেদিন বলেন, আমি হলাম কারবালার সাক্ষী রে। আমার প্রচণ্ড জ্বর ছিল, আমি উম্মে কুলসুমের ওরাত মুবারকে মাথা রেখে শুয়েছিলাম। আমার আব্বা হুসেন আসিয়া, বাবা তুমি জেহাদে যাওয়া লাগবে না। আমি বললাম, আব্বা অনুমতি দেন, আমিও জেহাদে যাব, আমিও শহীদ হব। যদি ইমাম হুসেন বলেন, না না বাবা না, তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না, আমার নানার বংশ থাকবে না, তুমি বেঁচে যাও। বাবা জয়নাল, আমি অনুরোধ, আমি বলতেছি, আদেশ করতেছি, জীবনে কোনোদিন আমাদের শাহাদাতের বিচার দুনিয়ার কোনো বাদশার দরবারে দিবা না, দুনিয়ার কোনো বাদশার দরবারে দিবা না। আমাদেরকে নির্মমভাবে এই কারবালায় আনিয়া শহীদ করা হইতেছি, দুনিয়ার কোনো বাদশার দরবারে বিচার দিবা না। তবে রে বাবা জয়নাল, জীবনে কোনো দিন যদি সোনার মদিনায় যেতে পারো রে বাবা, আমার নানার দরবারে আমাদের শাহাদাতের খবর খানি কইও রে। বাবা জয়নাল, জীবনে কোনো দিন যদি যেতে পারো, আমাদেরকে নির্মমভাবে শহীদ করেছে খবরটা আমার নানারে কইও। ঠিক ইমাম জয়নাল আবেদিন যেদিন সোনার মদিনা গিয়েছিলেন, এই কারবালার দুঃখের কথা বিনায় বিনায়া চোখের পানি চারিয়া চারিয়া বলেছিলেন নবীজির দরবারে। সারা মদিনার মানুষ দাঁড়ায় বিনায় বিনায় হাওমাও করে কান্না করেছিল, কান্না করেছিল। যুদ্ধ করতে করতে ইমাম হুসেনের পালা চলে আসলো। কেউ পারে না ইমাম হুসেনের সাথে যুদ্ধ করে। চতুর্দিক থেকে তারা সবাই মিলে তীর মারা শুরু করলো, চতুর্দিক থেকে। ইমাম হুসেন জমিনে পড়ে গেলেন। দুষ্টু শিমর হুসেনের বুক মুবারকে উঠে বসে গেল। ইমাম হুসেন কয়, তোর নাম কি? শিমর। কাহা, আমার নানা কইছি তুই কালো ডোরা কাটা কুকুর শিমল, তুই আমাকে শহীদ করবে, তুই আমার গলাকে আলাদা করে দিবি। তবে শিমর রে, একটু সুযোগ দে, আমি হুসেন 2 রাকাত নামাজ আদায় করব। দুইশো পড়ি, আল্লাহুম্মা সাল্লি ভাইয়ের আমার খেয়াল করেন, ভালো করি। ইমাম হুসেন বললেন, শিমর রে, রে শিমর, আমার নানা বলেছে তুই আমাকে শহীদ করে দিবি, আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেরি। 2 রাকাত নামাজ পড়তে দিয়েছি। উনি যখন 2য় রাকাতের সিজদায় চলে গেলেন, তারা হুসেনের ক্ষমতা বেড়ে যাবে, নামাজ পড়লে নামাজে ধরে ফেলো রে। যখন বাবা গলায় আবার ছুরি লাগালো, ছুরি চালায়, গলা কাটতে পারে না রে। ইমাম হুসেন কয়, শিমর, তোর জীবন শেষ হবে রে, আমার মাথা নিতে পারবে না রে। কালি হলকুম মুবারকি, আমার নানা নূরের জবান মুবারক দি, নোরানি মুখ মুবারক দি 100বার চুমু খেয়েছি। আমাকে যদি মাথা নিতে হয়, আমি নামাজের সিজদায় যাই, ঘাড়ের দিকে মাথা কাঁধ তাড়াতাড়ি কর। আমার নানা আমারে ডাকতেছে কারবালা, আমার বাবা ডাকতেছে, আমার ভাই ডাকে, আমার মা ডাকে, তাড়াতাড়ি করে আমার মাথা আলাদা কর। কত বড় বেঈমান, ইমাম হুসেনের মাথা কানে আলাদা করে দিছে। আলাদা করিয়া শুধু কি বাবাজি, নির্যাতনের তো একটা সীমা আছে রে।
মাথা আলাদা করেছে, আর কি জুলুমের বাকি আছে? ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন তারপর আরো জুলুম করছে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন মাথা কাটার পরও আরো জুলুম করেছে। কি করেছে জানুনি? ইমাম হুসাইনের দেহ মুবারকের কাপড় টানিয়া টানিয়া খুলে ফেলছে। জি হুসেন জীবনে কাপড় খুলেন না, এই হুসাইনের কাপড় টানিয়া টানিয়া কারবালায় খুলে ফেল। ইমাম ইবনে কাসির বলেন 70টা ঘোড়া দাঁড় করায় রাখছে, যোদ্ধার ঘোড়া। ঘোড়ার পায়ের মধ্যে লোহার মতন এক শ্রেণীর কিছু ফিটিং করা থাকে বাবা, প্যারাকের মতন পায়ের মধ্যে ঘোড়ার মধ্যে লাগানো থাকে, যুদ্ধ করতে যেন স্লিপ না করে। ওই রকম 70টা ঘোড়া দাঁড় করায় রাখছে। কাপড় খুলিয়া ইমাম হুসেনের দেহের উপর 70টা ঘোড়া দৌড়াবে। কত বড় জুলুম আর কত বড় নির্যাতন! একটা একটা করে ঘোড়া ইমাম হুসেনের দেহ মুবারকের উপর দৌড়াইছে। ইমাম হুসেনের গুস্তগুলা তোলার মতন উড়ে গেছে রে বাবাজি। আর মাথা মুবারক বল্লামের ভিতর ঢুকাইয়া শহর প্রদর্শন করছি। একজন মহিলা কয় আমি জানালা দিয়ে তাকাইলাম, দেখি ইমাম হুসেনের মাথা বল্লমের ভিতরে। আমি কলাম আহা, এই ঘটনারই আসহাবে কাহাবের ঘটনার থেকে আরো আশ্চর্য ঘটনা। তখন ইমাম হুসেনের মাথা দিকে আওয়াজ আসলো, এ মহিলা, সত্যি আসহাবে কাহাবের ঘটনার থেকে আমি হুসেনের ঘটনা আশ্চর্য ঘটনা। আর যদি বলি ইমাম হুসেন, তখন মহিলা চিৎকার করে কে কোথায় আছো? ইমাম হুসাইন মরে নাই। কি হয়েছে? হুসাইনের মাথা এইভাবে কথা বলেছে। 3 দিন পর্যন্ত তারা বা ইমাম পরিবারের লাশ কারবালায় পড়ে থাকলো 3 দিন পর্যন্ত। পাশেরই মহল্লা বাবা, নাম ছিল আব্দুল ওয়াহাব। বাবাজি 17 দিন হয়েছে বিবাহ করেছি, 18 বছরের যুবক। বিবির সাথে গল্প করতেছে। মা ছিল আশেকে রাসূল। শেষ কথা, আমার বাবা মা ছিল আশেকে রাসূল। মা আব্দুল ওয়াহাবের দরজায় যায় বলে, বাবা আব্দুল ওয়াহাব, বাবা আব্দুল ওয়াহাব, শুনেছি ইমাম হুসেন কারবালায় বিপদে পড়েছি, যাইবানি, আমি শহীদের মা হতে চাই। তখন আব্দুল ওয়াহাব রেডি হয়ে বিবিকে ডেকে বলে, বিবি বিদায় দেখো, বিবি বিদায় দে জনমের, আমি চলে যাব কারবালায়, আমি চলে যাব কারবালায়। আব্দুল ওয়াহাবের বিবি ডেকে বলে, স্বামী এই দেখেন শাশুড়ি আম্মা যখন বলেছে হাতের কাজ খুলে ফেলেছি, কানের ধোল খুলে ফেলেছি। আমি ওই দিন খুশি হব সেই দিন যেদিন আমি শহীদের বিবি হয়ে দাঁড়াবো। তার মায়ের হুজরায় যায়, কয় মা, মা বিদায় দে, তোর ওয়াহাবরে বিদায় দে, আমি কারবালায় চলে যাব। আব্দুল ওয়াহাবের মা কয়, বাবারে বিদায় দিলাম, ওই দিন আমি খুশি হব যেদিন আমি শহীদের মা হয়ে দাঁড়াবো, ওই দিন আমি খুশি হব। আব্দুল ওয়াহাব কলেবীয় কারবালায় শহীদ হয়েছিল। 3 দিন পরে আমিয়া গ্রামে, পাশের গ্রামে আমিয়া গ্রামের মানুষ এসেছে দাফন করবে রে। প্রথম দিনই বাবা ইয়াজিদ বাহিনী যারা মরে গিয়েছিল দাফন করেছি। আর 3 দিন পর্যন্ত ইমাম পরিবারের লাশ পড়ে রয়েছে। পাশের গ্রামের মানুষ আসিয়া চিনে না কার লাশ কোনটারি, কার লাশ এমন অবস্থা করছে। একটা যুবক ঘোড়া দৌড়ায় এসেছি, আসে কয় তোমরা চিনো না, এই দেখো এটা হুসেনের লাশ, এটা আব্বাস সালামদারের লাশ, এটা আলী আকবরের লাশ, এটা কাশিমের লাশ, এইভাবে বলে দিতেছি। তারা কো, যুবক তুমি কে গো? আমরা চিনি না, তুমি কোত্থেকে আসছো, তুমি কেমনে চিনো? যুবক ডেকে বলে, আমরা ক্ষমতা দেখাই নাই, ক্ষমতা দেখাইলে ইয়াজিদ বাহিনী একটাও যেতে পারতো না। তোমরা শুনেছ জয়নাল আবিদিন ইয়াজিদের জেলখানায় বন্দি আছে, যে জয়নাল আবিদিন ইয়াজিদের জেলখানায় বন্দি আছে, ওই জয়নাল আবিদিন কারবালায় হাজির আছে। ইরাকের মানুষ বলে, যেদিন ইমাম হুসেন
শহীদ হয়েছে, শহীদ হয়েছেন। এই দিন আমাদের ভয়ঙ্কর রাত ছিল রে, ভয়ঙ্কর রাত ছিল, কঠিন রাত ছিল, এত ভয় জীবনে পাই না। ওই দিন কঠিন বৃষ্টি আসমান থেকে হয়েছে, কঠিন বৃষ্টি, কঠিন বৃষ্টি হয়েছে। তারা বলে মাঠটা মোটকা রাখতাম, কলস রাখতাম আমরা, বৃষ্টির পানি মশক ঝাঁক করে রাখতাম, আমরা খাইতাম। আগো আমাদের দেশে মানুষ মাটির কলসের মধ্যে পানি রাখতো, বৃষ্টির পানি মশক ঝাঁক করে রাখতো। ঠিক তারা ওই সময় কলস রাখতো বাহিরে, বৃষ্টির পানি মশক ঝাঁক করে তারা রাখতো। তারা বলে ওই দিন খুব কঠিন কঠিন বৃষ্টি হলো, আমরা কলস দিলাম, বৃষ্টির পানি দিয়া ভরপুর করব। ঘুম থেকে উঠিয়া দেখি বৃষ্টি তো বৃষ্টি হয় না, রক্ত বৃষ্টি হয়েছে। আল্লাহর আসমান পর্যন্ত ইমাম হুসেনের সুখে কান্না করেছে। কলসের মধ্যে সাদা পানি নয়, রক্তের রঙে পানি ভরপুর হয়ে গেছে। খাবার পাকাইছিলাম, খাবার খাবো, খাবার পর্যন্ত তিতা হয়ে গেছে বাবাজি, তিতা হয়ে গেছে বাবাজি। ইমাম হুসেনের প্রেমে মহব্বতে ভালোবাসা যারা চোখের বাণী ছেড়ে দিয়েছেন, আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বলে যাচ্ছি, ওই চোখের পানি হাসরের দিন মিজানের পাল্লার কাছে হুসাইনের দরবারে তোমারে পৌঁছায় দিবি। কারণ নবী বলেছিলেন, ভাই হাসান হুসেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে রে, আমি তোমরা কবর থেকে তোমাদের রওজা থেকে উঠিয়া তোমরা দৌড় দিয়া মিজানের পাল্লায় চলে যাইবা। তুই ভাই বলে না না কেন গো? বলে ভাই আমি তো রওজাত থেকে উঠি একবার জাহান্নামের ঘোড়ায় যাব, আর একবার কাউসারে যাব, আর একবার আল্লাহর কাছে যাব, আর একবার আমি মিজানের পাল্লার কাছে যাব। আমি দৌড়াদৌড়ির পাকে, ওই পাকে আমার উম্মতের যদি ওজন হয়ে যায়, বদির পাল্লা বাড়ি হয়ে জাহান্নামে হয়ে যেতে পারে। যদি ওজন করে আমার উম্মতে বদির পাল্লা বাড়ি হয়ে যায়, তোমরা দুই ভাই ওজন আটকায় দিবারি। কতক্ষণ আটকায় রাখবা? আমি নানা যতক্ষণ আসবো না ততক্ষণ আমার উম্মতের নেকি বদি ওজন করতে দিবা না। আর জোরে বলি, হাসরের মাটি মা ফাতেমাতুজ জোহরা এক হাতে বিষের পেয়ালা, আরেক হাতে রক্ত মাখা জামানি হাজির হবেন আল্লাহর আদালতে। বলবেন, মালিক আমার ছেলের কি অপরাধ ছিল, আমার ছেলেকে এইভাবে শহীদ করা হয়েছে, আমার ছেলের কি অপরাধ ছিল, আমি বিচার চাই। আল্লাহ কোনো জবাব দিবেন না। আল্লাহ বলবেন, দোস্ত ওগো আমার হাবিব, ওগো আমার হাবিব, আপনি আপনার মেয়েকে বুঝান কি চা আপনার মেয়ে। বলবে, আমার সন্তানের শাহাদাতের বিনিময় আমার নানার আমার বাবার গুনাহগার উম্মতের নাজাত চাই। আমি আমার সন্তান চাই, আমার বাবার গুনাহগার উম্মতের মাপ চাই। সকলকে যখন ক্ষমা করে দিবেন উনি খুশি হয়ে যাবেন, লাল টুকটুকি শাড়ি পরবেন, মিছিল সহকারে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য বলে যায়, হুসাইনের প্রেম রাখবেন, ইয়াজিদের প্রেম রাখবেন না। ইয়াজিদের প্রেম মার্কা মৌলবীর অভাব নাই, ওই মৌলবীর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ইয়াজিদের ভালোবাসা প্রশংসা করে, তার সাথে ধর্মের সম্পর্ক নাই। হুসাইনের প্রেম আর মহব্বত যাদের আছে, নবী বলেছেন আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতো, নূহ নবীর নৌকার মতো আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকা যারা উঠেছিল প্রাণে বেঁচে গিয়েছিল, যারা আমার আহলে বায়াতের নৌকায় উঠবে তারাও প্রাণে বেঁচে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সাহাবীকেও মানি, আহলে বায়াতকেও মানি। আহলে বায়াতের নৌকায় আমরা আছি। আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে পার করে দেয়।